হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে রিয়াকশন ভিডিওটা বেসিক্যালি হবে হচ্ছে কালকি 2898 মুভি থেকে, যেখানে মানে অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা আছে তার ইন্ট্রোডিউসিং হবে, ঠিক আছে, ইন্ট্রোডিউস করানো হবে, যার নাম হয়েছে আই থিঙ্ক অশ্বত্থামা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, খুবই এক্সাইটেড আছে আমরা দেখার জন্য। তার আগে আমরা একটু একটা কথা বলে দিই, এই ভিডিওতে মানে এই মুভিটাতে কে কে ক্যারেক্টারে লিড আছে এবং ডিরেক্টরকে সেগুলো সব রাহুল বলে দিচ্ছে, তোমরা শুনে নাও। আমি গাইস তো মেন যে ক্যারেক্টার আছে হচ্ছে প্রভাস, সাউথের সুপারস্টার প্রভাস আছে, তার সঙ্গে আছে অমিতাভ বচ্চন আছে, দীপিকা পাদুকোন আছে ফিমেল রোলে, আর সঙ্গে আছে ঋষভ পাঠানি, এবং তার সাথে ভিলেনে আছে হচ্ছে কামাল হাসান। মানে গাইস এই মুভিটা কিন্তু কোনো ইন্ডাস্ট্রি বাদ দেয়নি। বলে দেখো, তোমার তেলুগু থেকে আছে প্রভাস, আর একজন আছে অমিতাভ বচ্চন। আমি বলছি আমি তো ওইটাই আমি আসছি দাঁড়া। তারপরে তোমার হচ্ছে কামাল হাসান স্যার হচ্ছে আমাদের হচ্ছে তামিল থেকে, ঠিক আছে। এদিকে দিশা পাটানি, এদিকে দীপিকা হচ্ছে বলিউড থেকে তিনজনকে নর্থ মার্কেটটা বিশাল বড়, এবং বাংলা ইন্ডাস্ট্রিকেও বাদ দেয়নি। হ্যাঁ, তোমরা কি জানো এখানে শাস্ত্র স্যার যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আছে, উনিও এখানে হিরো রোলে কাজ করেছে। যেখানে এর প্রথম একটা টিজার বেরিয়েছিল প্রভাসের জন্মদিন, সেখানে ওনাকে এক ঝলক দেখিয়েছে। সো এটা আমাদের খুবই বড় ব্যাপার। আজকে আমাদের বাংলার একজন অ্যাক্টার্স এত বড় জায়গায় ইন্টারন্যাশনাল জায়গায় ন্যাশনালি প্রেজেন্ট করছে, প্যান ইন্ডিয়া প্রেজেন্ট। আর ডাইরেক্টর হচ্ছে আশ্বিন নাগ। তো স্যারের উপর পুরো ভরসা আছে। ডিরেক্টর কি নাগ আশ্বিন, সরি নাগ আশ্বিন, ঠিক আছে, ডিরেক্টর নাগ আশ্বিন। সো ও যেটা বললো খুবই ভালো ডিরেক্টর, তার মানে সেন্সিবিলিটি, মানে সে জানে কিভাবে কি বই বানাতে হয়, তার কাজের উপর আমার ভরসা আছে। এবং এটা কিন্তু যেটা জানি যতটা আমরা এবারে বলে দিচ্ছি, ফিউচারিস্টিক বই হবে, যেখানে এলিয়েনও থাকবে একদম। আর এর আগে কয়েকটা ফিউচারিস্টিক বই বেরিয়েছিল, একটা সামথিং বেরিয়েছিল, তো ওটা অতটা হিট খায়নি। হ্যাঁ, এটার উপর অনেক টাইম এটার উপর অনেক টাইম দিয়েও কাজ করা হচ্ছে। হ্যাঁ, দুটো পার্টে আসবে এখন, যেহেতু সব বড় বড় মাসালা মুভিগুলো দুটো পার্টেই আসে, তো এটাও সেরকমই একটা কি না বলে নিজের বাজেট মেনটেন করবে। আর তো জায়গা যাক, খুবই এক্সাইটেড। ভিডিওটা শুরু করব তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের ভিডিওটা দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো, যেটা তোমরা করছো না অনেক দিন ধরেই আমরা বলছি। সো এটা জিনিসটা করো, আমরা আরও মোটিভেট হব, ঠিক আছে। তার আগে আর একটা জিনিস আমরা তার আগে অনেকবার বলে ফেলছি, আমাদের রিসেন্টলি আমরা চ্যানেলে আমাদের মেম্বারশিপ অপশন হয়েছে, এনেবল হয়ে গেছে। সেখানে তোমরা আমাদের একটা থ্যাঙ্কস অপশন আছে, দেখবে ভিডিও চালু করলে দেখতে পারবে, যেখানে কমেন্ট তার উপরেই, ঠিক আছে, লাইক টিক করা যায় ওই লাইনে। সেখানে তোমরা আমাদের থ্যাঙ্কস দিয়ে কিছু টাকা পাঠাতে পারো, তার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের সেটআপটাকে আরও ভালো করতে পারি, ঠিক আছে। এবং তোমরা যদি চাও আমাদের মেম্বারশিপ অপশানে জয়েন করতে পারো, তোমাদের জন্য আমরা ধরো ওই মেম্বারশিপে যারা জয়েন হবে, সেটা শুধু আমরা তাদের জন্য কিছু স্পেশালি কিছু কন্টেন্ট আমরা দিতে পারবো, ধরো কোনো আপডেট, বা আমরা তোমাদের জন্য কোনো স্পেশালি ডেডিকেট ভিডিও বা তোমাদের নিয়ে আমরা লাইভ করলাম যারা মেম্বারশিপে আছো, তো সেখানে আমরা এই জিনিসগুলো করতে পারবো। তো তোমরা যদি চাও তো এই দুটো জিনিস করতে পারো, তোমরা মেম্বারশিপ জয়েন নিয়ে নাও, আমাদের থ্যাঙ্কস অপশানে একটু আমাদের সাহায্য করতে পারো, সব কিছু তোমাদের জন্য, ঠিক আছে। আমাদের সেটআপটা ভালো করতে পারবো, তোমাদের সাথে আরও ইন্টারাক্ট হবে যারা আমাদের জয়েন বাটনে করে জয়েন হবে। এখন আমরা মানে কিছু সময় সুদীপের এখন কাজ থাকে, তখন যদি আমাদের এটা আরও গ্রো করে, তখন সুদীপ ওই ধরো কাজটা বাদ দিয়ে এই ভিডিওটা আগে দেবে, এখন ভিডিওটাতে টাইম আগে দেবে। এখন যেহেতু কাজটাকে আগে টাইম দিচ্ছে, এখন তখন ভিডিওটাকে টাইম আগে দেবে। তাহলে তোমরা সেরকম অনুযায়ী তোমরা মেম্বারশিপটা নাও, তাহলে আমরা আরও কী বলবো ওটাকে মোটিভেট হবো, আর তোমরাও আমাদেরকে আরও ভালো করে দেখতে পারবে, আরও ভালো করে জানতে পারবে আমাদের বিষয়ে, আরও তোমাদের বিষয়ে আমরাও জানতে পারবো, কে তো মেম্বারশিপ নিতে পারবে, যেটা বললাম। সো এই হলো ব্যাপার। তো চলো ডিরেক্ট আমরা এবার ভিডিওতে আসি। I'm Ryan. Okay. నీ పేరేంటి? ఏ భాషలో మాట్లాడాలి? జనరేషన్ గ్యాప్ అని. సౌతర్ భాష. సెమ్మయ్య ఫైట్ పన్నింగ్. ఏమన్నా రేడర్స్ ಮಾಡಿದ್ರು. మరి I think এটা মনে হয় প্রভাস হতে পারে। এটা অমিতাভ বচ্চনই তো। মানে এইটা বাচ্চাটা বলছি, বাচ্চাটা প্রভাস হতে পারে। ও সব কথাই বলছে দেখ। ওকে, मेरे अंतिम युद्ध का समय गला दिएছে गुज़बम्प गाइस। द्वापर युग से दशावतार की प्रतीक्षा कर মাথা দেখো, মাথা একটু জ্বলছে স্যার। অশ্বত্থামা, উফ ভাই यार গুজবাম্প ফিলিংস হচ্ছে কিন্তু। ও যে যাও গাইস, বাংলাতেও আসছে, তুই খেয়াল করবি? আই থিঙ্ক না কালকি সু আঙ্কেল ওয়েট ফর মি, মানে একটা ফিউচার ওয়েটস ফর ইউ। ওফ
সো ক্যারেক্টার ইন্ট্রোডিউসটা করলো, যেটা আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম। বাট একটা জিনিস তোমরা দেখলে, ওর আই থিঙ্ক এটা মানে ভিএফএক্সের মাধ্যমে ওর মানে অমিতাভ বচ্চন অনেক ইয়ং একটা লুক ক্রিয়েট করেছে, দেখলি তো? ওটা তো অমিতাভ বচ্চনই তো, ওইটা ওটাও অমিতাভ বচ্চন। মানে দারুণ লাগছে কিন্তু ওই জায়গাটা। মানে আমি মনে হয় কার্তিক ঠাকুরের মধ্যে লাগছিল না? আমি কি ভাবলাম বলতো, এটা আমাদের বলিউড ইন্ডাস্ট্রির একটা ছিল, নাম জানো কি, যে করোনাতে খুব হেল্প করলো লোকে, ওই সোনু সুদের মতন লাগলো, কিন্তু না। এবং বোঝা যাচ্ছে এখানে ভিএফএক্স এর মাধ্যমে তার ইয়ং লুকটাকে ক্রিয়েট করা হয়েছে। এখন হয়তো ব্যাক স্টুডিও তারও দেখাবে। দেখো গাইস, একটা বলে দিই, মানে আমাদের পুরাণের অনুযায়ী অশ্বত্থামা কোনদিন মরে না, অশ্বত্থামা অমর। এটা একটা মানে শুরু এই বই দেখিয়েছে, অশ্বত্থামা তখনও বেঁচে রয়েছে, মানে এই জন্যই এখানে কিন্তু হয়েছে। আর এটা মানে 2989 তো, মানে 2898, হ্যাঁ, মানে 28,098 তখন সেই হ্যাঁ, তখনও অশ্বত্থামা বেঁচে রয়েছে। যেহেতু যদি ওরা যদি পুরাণ হিসাবে ধরে, তাহলে ওরা একটা পুরাণিস্ট, মানে আমাদের ফিউচারিস্টকে নিয়ে এসেছে, মানে আমাদের দেশের আমাদের মানে দেশের পুরাণটাকে কালচারটাকে উঠিয়ে নিয়ে এসেছে। আর সঙ্গে দেখে এখানে হিন্দি প্লাস সাউথের ভাষা দুটোই একসঙ্গে নিয়ে এসছে। কোনো ডাবে মানে কোনো ওর ভাষাটাকে হিন্দি করেছে বা আমাদের ভাষাটাকে সাউথ করেছে এমন না, দুটো ভাষাটাকে এক করে নিয়ে এসছে। এবং ওই বাচ্চাটার অ্যাক্টিং, রাহুল যেটা মাঝে বলে এটা হয়তো প্রভাস হতে পারে, সেটা আমরা জানি না, কিন্তু তার অ্যাক্টিংটা খুবই ভালো। আর বলছে বাচ্চার অ্যাক্টিংটা খুব ভালো লাগলো আমাদের, একদম একদম। আবার বেশ কি বলছে, প্লিজ ওয়েট ফর মি। আর স্টার্টিং ভিডিওটা আমরা যে প্রথমে যেটা দেখাচ্ছে, ওটা হয়তো অমিতাভ বচ্চনই বলতে যেতেন না, ওটা পাথরের সাইড দিয়ে ক্যামেরাটা এসে দেন ওই দূরের দিকে দেখালো, আবার একটা মেয়ে এসে কিছু একটা এগিয়ে দিল সামথিং। আবার মানে এইখান দিয়েই বোঝা যাচ্ছে মানে ক্যামেরা শুট অ্যাঙ্গেল থেকে নেওয়া করে শুরু করে কত কিছু ব্যাকগ্রাউন্ডে বিজিএম মিউজিক, মানে অনেকটা মাথা খাটিয়েছে বইটার পিছনে, অনেকটাই মাথা খাটিয়েছে। যেমন আমাদের বড় বড় বইগুলো আসে, তাদের পিছনে যেমন ডাইরেক্টর অনেক মাথা খাটায়, এই বইটার পিছনে নাগ আশ্বিন যে আছে আমাদের ডাইরেক্টর স্যার, সেও অনেক মাথা খাটিয়েছে, অনেক ওয়েট করে, বলে না সাবার কাফার মিঠা হতা হয়, এটাই করেছে এই বইটাতে। এটাই ব্যাপার খুবই। তো আমার তো খুব এক্সপেকটেশন আছে, কারণ ফিউচারিস্টিক বই আমাদের এখানে আসে না। তোমরা কানে হেডফোন দিয়ে এটা শোনো, তোমাদের দেখবে মানে ফিল আসবে। হ্যাঁ, আমার মতে এটাই যে আমাদের এখানে ফিউচারিস্টিক মুভি আসে না হতো, যে নিয়ে আসার চেষ্টা করেছে, এটাই আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার। তো তোমরা এটাকে একটা সাপোর্ট করতে থাকো। তোমরা কি করে করতে পারো, তোমরা আমাদের ভিডিওটা প্রচুর শেয়ার করো, বা এই যে এর যে রিয়েল লিঙ্ক বা এই ভিডিওটা, সেটা তোমরা দেখো, শেয়ার করো, লোককে জানাও, অ্যাওয়ার করো যে এই আমার মুভি আসছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো আমাদের রিয়াকশনটা আজকে আমরা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা জানো তোমাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছাবে না। চলো আজকের মতো বাই।